নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনের সম্মানিত সভাপতি, উপস্থিত নোয়াখালীবাসী, অনেকক্ষণ এই বক্তব্য চলছে। আমরা এই দীর্ঘক্ষণ বক্তৃতা শুনে এখন আর নতুন করে বক্তৃতা দেওয়ার কিছু নাই। আমি শুধু দুই তিনটা কথা বলবো। এক, নোয়াখালীর দক্ষিণে যে অঞ্চলটা জেগে উঠতেছে সমুদ্র থেকে, সেটা বাংলাদেশের প্রায় সমান। তো এই যে নতুন ভূমি যে উত্থান, তার উন্নয়নের জন্য ওই এলাকাতে একটা বিভাগ অবশ্যই জরুরি। আমরা এটিকে অত্যন্ত যৌক্তিক এবং এটাকে আমরা বর্তমান যে সরকার আছে এটা জনগণের সরকার, আমরা জনগণের সরকারের কাছে যৌক্তিক সিদ্ধান্ত আশা করি। আরেকটা কথা আমি বলি, কুমিল্লার উপরে আমাদের কোনো ক্ষোভ নেই, কিন্তু এখানে যদি মেঘনা নদীটা না থাকতো, কুমিল্লা হয়তো গাজীপুরের মতো একটা অবস্থা। কুমিল্লার সাথে ঢাকার যোগাযোগ হলো 1 ঘন্টা। তো কুমিল্লা বিভাগ হোক না হোক, এতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা শুনতেছি মাঝে মাঝে কি হওয়ার মতো লালবাই বিভাগও করবে। কোনো কুমিল্লা বিভাগ না, লালবাগ বিভাগ না, একটাই বিভাগ হবে, সেটা হলো নোয়াখালী বিভাগ। আমি আরেকটা বলি, কোন শক্তি বাংলাদেশের যত বড় সরকারই আসুক, আপনারা জানেন শেখ হাসিনার মতো বড় স্বৈরাচার এদেশে আসবে না। শেখ হাসিনাও পদ্মা মেঘনা জানি করতে চাইছিল, পারে নাই, চলে গেছে। সুতরাং বর্তমানে যে সরকার আছে, ভবিষ্যতে যে সরকার আছে, যখনই কোনো বিভাগ ঘোষণা করবে অবশ্যই সেখানে নোয়াখালী বিভাগ ঘোষণা করতে হবে। যদি না করে, আজকের এই সমাবেশে হয়তো 500 লোক আছে, আমি বলি আগামী দিনের এই আন্দোলনে 5 লক্ষ লোক রাজপথে নেমে আসবে। শুধু ঢাকাতে নয়, ঢাকা, চট্টগ্রাম, বাংলাদেশের প্রত্যেকটি শহরে আমরা নোয়াখালীবাসীকে ডাক দেবো যে আপনারা আসুন, নোয়াখালী বিভাগের দাবিতে আমরা আমাদের ন্যায্য আন্দোলনটা চালিয়ে যাবো। আরেকটা কথা, কোনো ন্যায্য আন্দোলন এবং যৌক্তিক আন্দোলন কোনোদিনও ব্যর্থ হয় না। আমাদের নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলন একটি ন্যায্য আন্দোলন, একটি যৌক্তিক আন্দোলন, সুতরাং এটা ব্যর্থ হবে না। আমি আরেকটা কথা বলি, যারা এখানে আয়োজক আছেন তারা 2টা কর্মসূচি দেন। একটা হলো নোয়াখালী সবুজ শ্যামল নোয়াখালী, আজকে থেকে আমরা আমাদের ফেসবুককে সবুজ করে দেবো, সবুজ। আর অদূর ভবিষ্যতে যদি নোয়াখালীকে বাদ দিয়ে কুমিল্লা বা অন্য কোনোভাবে কোনো নোয়াখালীর নাম দেওয়া হয়, তাহলে আমরা অনশনের কর্মসূচি দেবো শাহবাগে। সেখানে লক্ষ লক্ষ মানুষ আমরা অবস্থান দেব। ইনশাল্লাহ আমরা নোয়াখালীবাসী ঐক্যবদ্ধ, নোয়াখালী বিভাগ আন্দোলন যারা দীর্ঘদিন করে আসছেন তারা পরীক্ষিত, তাদের নেতৃত্বে আমরা শাহবাগে অনশন কর্মসূচি দেব। এবং আজকে থেকে আমাদের এটা নোয়াখালী বাস্তবায়ন আন্দোলনের নেতৃত্ব ঠিক করবেন, আমরা আমাদের ফেসবুকটা সবুজ করে দেবো সবার। আরেকটা কথা বলি, এই আন্দোলনের সার্থকতা নির্ভর করবে শুধুমাত্র এখানে যে সাংবাদিকরা আছেন, আপনারা অবশ্যই আন্তরিক। আপনাদের এই আন্তরিকতার যদি ধারাবাহিকতা থাকে, ইনশাআল্লাহ নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলন সার্থক হবে। সবাইকে ধন্যবাদ।